খাই নাই, আমি ওই যে পিরিম টিরিম আছে এমনি নিজে খাইছি। যেগুলো বিবাহিত, যেগুলো একটু মানে সুখী আছে সেগুলো টার্গেট করেন। 1000 টাকা দিছিলাম, রাত্রে ওই যে কক্সবাজার গেছিলাম। হোটেলে ছিল দুইজনে। ইয়াবা সেবন, সারা রাত একসাথে সময় কাটানো, তারপর ভোরের দিকে গভীর ঘুম। কিন্তু সেই ঘুমই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ালো পরক্রিয়া প্রেমিকের জন্য। কারণ সকালে ঘুম ভাঙার আগেই বাড়িতে ঢুকে পড়েন স্থানীয়রা, আর তখনই হাতে নাতে ধরা পড়ে যায় তাদের গোপন সম্পর্ক। শুনতে কিছুটা অবাক লাগলেও এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মানিকগঞ্জ জেলায়। আমি বাবা খাই নাই, আমি ওই যে পিরিম টিরিম আছে এমনি নিজে খাইছি। আচ্ছা, কালকে রাত্রে তো ঘরের ভিতরে বাবা খাইছো। একে হাসা কথা বলাই না, বাদ দিন হাসা কথা বলাই। কয়টা সময় ঢুকছিল তুই? একে সত্য কথা লিখে আমার কাছে তো ভাই মোবাইল নাই, কে তাহলে তোমার কথা কইলে কেমন নাই লোকের নদী? কয়টা সময় ছিল? 11টা কাছাকাছি আসা এখানে আছে। তুই তোমার সকালে ইচ্ছা করে বার করে দিতে পারতাম। সকালে গেল না কে? সকালে আরে ভালোবাসার ঘুম রে, আসছিস তুই, আসবেন আসছিস। জানা যায় স্বামী প্রবাসে থাকার সুযোগে ধীরে ধীরে এক যুবকের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন 2 সন্তানের জননী ফাতেমা। মোবাইলে কথা বলতে বলতে পরিচয় হয় পান্ত নামের এক যুবকের সাথে। এরপর সেই পরিচয় গড়ায় ঘনিষ্ঠ সম্পর্কে। এক পর্যায়ে বিভিন্ন স্থানে ঘুরতে গিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ান তারা। শুধু তাই নয়, স্বামী প্রবাসে থাকার সুযোগে নিজের ফাঁকা বাড়িতেও ডেকে আনেন পরক্রিয়া প্রেমিককে। আপত্তিকর অবস্থায় ধরছেন পরক্রিয়া সম্পর্ক কত দিন ধরে? 10 মাস না? বিয়ে করতে হইলে বিয়ে করুন, সমস্যা কি? বিয়ে করতে হলে বিয়ে করবেন, কিন্তু আপনি যে সব কথা বলতেছেন এগুলা তো যুক্তিসম্মত। ভাই এটা তো মানুষ বলে, আমি বলি না তো। এই যে অনেক মানুষ বললো যে আপনার নিয়ে বিচার সালিশ করছে। না, আপনি একজন দেখান যে ওই মেয়ের সাথে বা এরকম বিবাহিত মেয়ে দেখে ই করি। আপনি যে এই যে কথাগুলা বললেন, ভাই এখানে তো মানুষ বললো, আমি তো বলিনি, আমার কথা তো না। আমাকে কয়েকজন বললো যে ছেলে এরকম কাজগুলো করছে। এগরে জিজ্ঞেস করেন। তার মানে আপনি ইতিপূর্বে কোনো মেয়ে নিয়ে ধরা খান নাই? এগরে জিজ্ঞেস করেন না, আপনি সামনে একটু এগরে জিজ্ঞেস এই যে করেন। ফার্স্ট বলতেছে আপনারা ধরা খাইছে, আগে 3 বার ধরা খাইছে। কই ধরা খাইছে বলেন? তাইলে এই মেয়ে নিয়ে ধরা খাইছে। আনতে দেখেন। স্থানীয়দের দাবি, প্রান্ত নেশাগ্রস্ত হওয়ায় ধীরে ধীরে ফাতেমাও নেশায় আসক্ত হয়ে পড়েন। দুজন একসাথে বাবা সেবন করতেন, এরপর সারা রাত একসাথে সময় কাটাতেন। ঘটনার দিনও একইভাবে নেশা করার পর সারা রাত একসাথে থাকার পর ভোরের দিকে ঘুমিয়ে পড়েন তারা। সকালে অনেকক্ষণ দরজা বন্ধ দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে দরজা খুলে ভেতরে ঢুকতে হাতে নাতে ধরে ফেলেন পরক্রিয়া প্রেমিক যুগলকে। কোন দেখো হাসপাতাল দেখা করছিলি না নাকি তোরা? হাসপাতাল দেখা করছি, যে সময় আমার হাসপাতালে ঢুকে আছিল। হ্যাঁ গেছে আমার কোলে ধরে। কিসে কয়টা এক্সাস কত সব এমনি ওরে টাকা দেওয়া নাকি 1000 টাকা দিছিলাম, এটা ওর বাপে জানে, পরে ঘুরাই দিছি। গাড়িতে রাত্রে বইছিলাম। রাত্রে ওই যে কক্সবাজার গেছিলাম। আরে কয়দিন আসিলা? আসছিলাম না। মুখ কার পড়া ভালো। স্থানীয়দের অভিযোগ, প্রবাসে থাকা স্বামীর পাঠানো টাকার বড় একটি অংশ নেশা এবং প্রেমিকের পিছনে খরচ করেছেন ফাতেমা। তবে এই বিষয়ে প্রশ্ন করা হলে সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি এই তরুণী। প্রবাসীর টাকাটা আসলে বাবুর টাকা সব কি আছে ঠিক মতো? বোন স্বপ্ন সত্য কথা কইছে এটাও। না দেবো। আমার কাছে এমনি যে লাখ টাকা দিছে, 50,000 টাকা দিছে, এমনি কোনো টাকা দেয় দিছে। আগে যদি দিছে আমার আব্বারা তুলতাই না, অনেক 1000 টাকা দিয়ে দেওয়াইছে। আমি একটা রাখিনি, সেই সময় আমি বাজার করছি, সেই সময় আমার তোলা পেটি। ধরা পড়ার পর প্রান্ত জানান তিনি ফাতেমাকে বিয়ে করতে রাজি আছেন, তবে তার 2 সন্তানের দায়িত্ব নিতে তিনি রাজি নন। এই যে এই পরক্রিয়া সম্পর্ক কয়দিন ধরে? এদিকে স্থানীয়রা বলছেন, পারিবারিক মূল্যবোধের অবক্ষয় এবং সামাজিক নিয়ম ভাঙার কারণেই এমন ঘটনা বাড়ছে। তাদের দাবি, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়ার।